রাতে রাতে বন্ধুরা, আমি আবারও চলে এলাম আমাদের সকলের প্রিয় ঠাকুর ঘরে। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে বাবা মহাদেবের নিত্য পুজো পদ্ধতি শেয়ার করব। আমি এইভাবেই নিত্য পুজো করে থাকি বাবা মহাদেবের, এবং তার সাথে থাকবে একটা গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসটি তোমরা অবশ্যই ফলো করো বন্ধুরা, দেখবে তোমাদের ভালো হবে। বাবা মহাদেবকে আমি আজকে ঘি অভিষেক করিয়ে নেব। ভালোভাবে বাবাকে ঘি মাখিয়ে নেবার পরে নন্দী মহারাজ, ত্রিশূল এবং নাগরাজকেও ঘি মাখিয়ে নেব। দেন শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে, নন্দী মহারাজকে, ত্রিশূল এবং নাগরাজকে ভালোভাবে স্নান করিয়ে নেব। তারপরে সকলকে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছিয়ে নেব। দেন যে আসনে বাবাকে বসাবো সেই আসনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তাতে চন্দন দিয়ে দিলাম। দেন আসন পেতে যে পাত্রে বাবা বসবেন সেই পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বাবাকে বসিয়ে দেবার পরে আমি চন্দন পরিয়ে নিলাম। তারপরে বইতে পরিয়ে একে একে ফুল বেলপাতা অর্পণ করে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপরে বাবাকে জল অর্পণ করব। জল অর্পণ করবার সময় যে মন্ত্রটি বলে তোমরা বাবার মাথায় জল দেবে, সেই মন্ত্রটি স্ক্রিনে লেখা থাকলো, তোমরা অবশ্যই এই মন্ত্রটি বলেই বাবাকে জল দেবে, সেটা খুব ভালো। এবং তোমাদের সঙ্গে যে টিপসটি আমি শেয়ার করব সেটা হলো, প্রতিদিন পারলে ভালো, না পারলে সোমবারে তোমরা ঘিয়ের প্রদীপ দিয়ে বাবাকে আরতি করে নেবে। সেক্ষেত্রে অনেকেই যে ভুলটা করে থাকি সেটা হলো, ঘিয়ের প্রদীপ খানিকক্ষণ জ্বালাবার পরে তাতে আমরা তেল অ্যাড করি। কখনো সেটা করবে না বন্ধুরা। যদি অল্প ঘি দেওয়া হয় তাতে অল্প টাইমের জন্য প্রদীপটি প্রজ্বলন করবে, কিন্তু তাতে কখনোই তেল মিক্স করবে না। আমি এক্ষেত্রে বাবাকে একটি প্রদীপ ও ধূপ দিয়ে আরতি করে নিয়েছি। আমি এখানে আরতির ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পরের ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ আরতিটি শেয়ার করব। এখানে আমার পুজোর সাথে ভয়েসের কোনো মিল নেই, সেক্ষেত্রে তোমরা আমাকে অবশ্যই ক্ষমা করে দিও। সকলে অনেক ভালো থেকো। রাধে রাধে।